এই যে দীর্ঘ 15.5 বছর আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, আমাদের অনেক নেতারা আপনি দেখবেন ওদের সন্তানের বয়স 2 বছর 3 বছরের কারণ নাই, 1 বছরও নাই, 5, 7, 8 বছর। কারণ এই মানুষগুলি তার বাড়িতে ফিরতে পারেনি। এটা বাস্তব। মোহাম্মদপুরের যতগুলি কমিটির নেতাদের যারা বাড়ি থাকেন কোথায় বাসে? মিরপুরে। মিরপুর কমিটির নেতাদের যারা বাসা কোন জায়গায়? মোহাম্মদপুরে। আবার যখন জিজ্ঞাসা করেছে আপনার ওই যে যাত্রাবাড়ির এই কমিটি তোমার বাসাও কোথায়? গুলশান। আমরা বাড়িতে থাকতে পারি না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারিনি আমরা। আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে হুমায়ুন, তারপর জনি দিয়ে শুরু করে শত শত মানুষকে খুন করেছে। তা আমরা বিশ্বাস চাবে থেকে আমার ব্যক্তিগত হয়তো ধরেন আমাকে সর্বপ্রথম এই সব টকশো থেকে ধরে নিয়ে গিয়ে সাজা দিয়েছে, নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে। চিন্তা করেন। তারপরে আমাকে পাবনা শহরে আমি জেলা পঞ্চায়েতের আহ্বায়ক বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদ মিছিল করতে গিয়েছে। মিছিল শেষে আমাকে মেরে ফেলার টকশোর কথা বলি, আমার মুখ বন্ধ করে মেরে ফেলার জন্য আক্রমণ করা হয়েছিল দফায় দফায়। আল্লাহর রহমতে বেঁচে গেছে। আমি 2018 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন করতে গিয়েছিলাম, আমাকে কোপানো হলো, গুলি করা হলো। গুলি লাগলো না, এমনভাবে কোপানো হলো যে আমি হেলিকপ্টারে করে ঢাকায় এসেছি, যেটা আপনারা জানেন। রাতের বেলা ভোট কেটে নিয়ে চলে গেল। তো এই অত্যাচার নির্যাতন পৃথিবীর ইতিহাসে এত অত্যাচার নির্যাতনকে সহ্য করেছে এখানে কোনো দল করেছে কিনা আমার জানা নেই। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিল, যেটা এই সরকার প্রমাণ হয়েছে, বিনীত ক্ষমতা আসেনি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যেত না, তাকে সাজা দিয়েছে। ওই স্বার্থের ভয় তাকে রেখেছে। আমাদের নেতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান দলের আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটার পর একটা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে, এখন পর্যন্ত দেশে আসতে পারেনি। আরাফাত রহমান কোকো মায়ের দুর্দশা দেখে যখন আপনার বাড়িঘরের সমস্ত ইটের গাড়ি, বালির ট্রাক দিয়ে আটকাল, মায়ের সন্তান তো অসুস্থ ছিল, আইমান সরকার তাকে নিধনভাবে পিটিয়েছিল, মারা গেলেন। কি নিষ্ঠুর আচরণ! তারেক রহমান তার ছোট ভাইকে দেখতে পারেনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হ্যাঁ, দেখতে পারেনি। এই নিদারুণ এত অত্যাচার সহ্য করার পর আমরা বিচার চাবো না? আমরা বিচার অবশ্যই করব, এবং আমরা সংস্কার, যে সংস্কার হলো চলমান পদ্ধতি, সংস্কার আমরা করব। দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আর নির্বাচনের আগেই যে করতে হবে আপনাদের সেরকম কোনো এবার এই বিচারের কথা আমি বলি, এই বিচার ধরেন আমাদের বিচার কথা বাদ দেন, আমাদেরগুলি বাদ দেন। এই যে প্রায় 1 থেকে 2000 মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা সব, এই বিচারের একটা হত্যা মামলা যত তাড়াতাড়ি আপনি করেন না কেন, আওয়ামী লীগ 15 আগস্টের ঘটনার বিচারও কিন্তু করেছে ক্ষমতা 2 বার এসে অনেকদিন ধরে। আপনারা চাচ্ছেন নির্বাচিত সরকার সেটি করুক? নির্বাচিত সরকার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে এইটা বিচার কার্য ফাঁসি দেওয়া পর্যন্ত মিনিমাম আগে লাগতো 15 থেকে 20 বছর, তাড়াতাড়ি করলে 10 বছর লাগবে। এতগুলি হতো, 10 বছর পর আপনি নির্বাচন করবেন? এটা হবে তাই? এতদিন পর নির্বাচন যদি হতে যায়। আর যেটা আমি বলতে, যে যেটা বলবো তার ওই কথার সাথে আমি একমত। সেটা কোনটা? এই প্রশাসন এখন যারা আছে, প্রশাসন কারা? এই প্রশাসন সব আওয়ামী লীগ ম্যাক্সিমাম। এই প্রশাসন কবে আমরা শেষ করে বিদায় করতে পারবো, তারপরে আমরা নতুন লোক নিয়োগ দেবো, তারপরে সুদাবাদা ফিরতে হবে। অর্থাৎ যতদিন যাবে আওয়ামী লীগ দল হিসাবে আমি মনে করি একটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র হতেই থাকবে।